আমাদের স্থানীয় বক্তা দুনিয়া আখিরাত সম্পর্কে ভাষণ রাখবেন হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা বাড়িতে বসে আছেন যে একটু পরে যায় ভাবছেন, দেখেন গ্রামের মধ্যে একটা সভা, আপনারা বাইরে ঘোরাফেরা করে ওই রকম বাজার বা যেটা মেলার মতো দেখা যায় সেখানে না থেকে আপনারা সামিয়ানার নিচে আসেন, যেখানে কামিয়াবি আছে সেখানে আসেন। পর্দার আড়ালের আমার আম্মা এবং খালাম্মা বোনদেরকে বলছি, আপনারা যারা সামিয়ানার নিচে যাবেন শৃঙ্খলাবদ্ধভাবে আমলের নিয়তে, একলাসের নিয়তে আপনারা সকলেই শৃঙ্খলাবদ্ধভাবে বসে যান। আর আপনারা যে কজন সামিয়ানের ভিতরে আছেন আপনারা চাপাচাপি করে বসে, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা বাইরে যারা আছেন ভিতরে এসে যান। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উত্তর দিন সালামের। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى في مقام آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفنى
وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه ومن أنفق وماذا عمل فيما علم رواه الترمذي أو كما قال النبي الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোন দিন জানো আকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا. একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে কি আর বলো ভাই না মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই বাড়ি গাড়ি টাকা কুড়ি কিছুই যাবে না, তিন টুকরা কাপড় সারা কিছুই পাবি না। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যখন হাজির হব এসে, সলসাতরে যতই করো বেড় হবে জান শেষে। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে مرحبا لا إله إلا الله زور لا إله زور لا إله لا إله إلا الله محمد رسول الله। একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আওয়াজ লাগে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এই নামাজ শেষ যুবকদের উদ্যোগে আয়োজিত মেহফিলের
সভাপতির আসনকে অলঙ্কৃত করে বসে আছেন আপনাদের সকলেরই সুপরিচিত হুজুরকে আমার অন্তর থেকে আমার সালাম। আমি আরো সালাম দিচ্ছি আজকে আমাদের বড় ভাই স্টেজে বসে আছেন, স্টেজের মধ্যে আরো ওলামায়ে হযরত বসে আছেন, মুরব্বিদের সমাজ, আমার সম্মুখে বসে থাকা অত্র অঞ্চলের মুরব্বী সমাজ, যুবক বন্ধুরা, ছোট্ট মনি ছোট্ট বাচ্চারা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আল্লাহ তাআলার লাখ কোটি শুকর আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ লাগে বলেন আলহামদুলিল্লাহ। তো নবীজির প্রতি দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলোচনা বেশি লম্বা করা যাবে না নাকি ভাই, যেহেতু সময় খুব সংকীর্ণ, বুঝতেছেন আপনারা। হুজুর এসে বসে পড়েছেন, তো আমি ইতিমধ্যে হুজুরকে দিয়ে দিব মোটামুটি 10টা মিনিট আমি 2-4টি কথা বলতে চাই। তো ভাই মহতরম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন নাকি? হ্যাঁ, মানুষ হলো সৃষ্টির মানে সৃষ্টির সেরা, বলুন সুবহানাল্লাহ। মানুষ জিন ইনসান যা আছে, আমাদের ফেরেশতা যা আছে নূরের তৈরি, মানুষ হলো মাটির তৈরি নাকি? মাটির তৈরি মানুষ নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদেরকে বানাইছেন। আপনারা দেখুন, আমরা মুসলমান, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত আমরা আছি। আমরা যেখানেই যাই আমরা লাঞ্ছিত, লাঞ্ছিত কি না? যেদিকেই তাকান মুসলমান লাঞ্ছিত, মুসলমান বঞ্চিত, যেদিকেই তাকান মুসলমানের লাঠি করে খাইতেছে, কথা ঠিক না বেঠিক? সব জায়গাতেই মুসলমান আজকে আমরা অপমানিত ভাই। তার উদ্দেশ্য হলো আমরা আল্লাহকে ভুলে গেছি নাকি? আল্লাহকে আমরা ভুলে গেছি, আল্লাহকে আমরা ভয় করতে পারি না নাকি? আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে আমরা একবারেই ভয় করি, ঠিক না বেঠিক ভাই? যদি আমি আপনাদেরকে বলি যে আল্লাহকে আপনারা ভয় করেন, অবশ্যই বলবেন যে হুজুর ভয় করি। আগে ভয় করেন না আপনারা? আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করার মতো করে নাকি? অন্তরের থেকে ভয় করি। যদি আজকে আল্লাহকে আমরা ভয় করতে পারতাম, মুসলমান যদি আজকে আল্লাহকে ভয় করতো, বিশাল বড় ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে, রাস্তাঘাটে মুসলমান ঘুরতো না, না গো, দোকান পাড়ে মুসলমান বসে থাকতে পারতো না। যেহেতু আমরা আল্লাহকে ভয় করি না, মুখে গালে বলি যে আল্লাহকে ভয় করি। মুসলমান যদি আজকে আল্লাহকে ভয় করতো, মুসলমান নামাজ ছাড়তো না, ঠিক না ঠিক? মুসলমান যদি আজকে আল্লাহকে ভয় করতো, মুসলমান ট্যাবলেট খাইতো না, নিজের শরীরে সুই লাগাইতো না, ঠিক না ঠিক? আল্লাহকে ভয় করে না। যুবকরা আমার আল্লাহকে আজকে ভয় করে না। মুসলমান আল্লাহকে আমরা ভুলে গেছি, নামাজ ছেড়ে দিয়েছি, সুদ ঘুষ টাকার মধ্যে আমরা লিপ্ত আছি, ঠিক না ঠিক? আমরা অনেকে আছি যে আমরা সুদ খাই, খাই না গো? হ্যাঁ, সুদ খান না? অনেকে আছে আমরা সুদ খাই। দেখেন, এক জলসার মধ্যে বলছি যে আমরা যদি আল্লাহকে ভয় করতাম তাহলে সুদ খাতাম না। তো আমরা সুদের থেকে বিরত থাকা লাগবো নাকি ইনশাআল্লাহ? তো আমি বলছি যে সুদ আছে না? বলে আছে। আমি বললাম যে এই মেহফিল আছে কি? হুজুর ওই যে কানিতে বই রয়েছে, বুঝছেন? সর্বনাশ, আমারটা হুনা হতে না। দেখো আমি কবে সুদ খেলাম রে? তো ভাই ইনশাআল্লাহ সবাই আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে যদি ভয় করতে পারে মুসলমান, তাহলে মুসলমান অন্যায় কাজ করতে পারে নাকি? মুসলমানের আজকে ভিতরে হিংসা, ভাই ভাইকে দেখতে পারে না, চাচাকে দেখতে পারে না, আমার সমাজের মধ্যে অনেক অত্যাচার শুরু হয়ে গেছে, ঠিক না ঠিক? নিজের ভাইয়ের মাটি নিয়ে দখল করতেছে। বাজারের মধ্যে আজকে থানায় গেছি, ওখানে কেস লাগতেছে যে ভাই আমি বললাম যে এটা কিছু নিয়ে গেছে, বলে আমার ভাই আমাকে নড়তে মারে, মাটি নিয়ে খেত নিয়ে আবাদ করছি, দিকে আবাদ কাটা নিয়ে। দেখেন নিজের ভাইকে নিজে মারতেছে। ভাই মহতরম দোস্ত আজিজ, অবশ্যই আমরা আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ লাগায়া বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা, ঈমান যারা তোমরা এনেছো, ঈমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে তোমরা ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো নাকি? সকলেই জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम পৃথিবীর খলিফা ছিলেন হযরত ওমর। तमाम পৃথিবীর খলিফা থাকার সত্ত্বেও আমার ওমর আমার আল্লাহকে ভয় করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগায়া বলে দেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আপনার নাম শুনেছেন হযরত সালমান ফারসি, অনেক বড় মুরব্বী সাহাবী, নাম শুনছেন কি শুনেন নাই? 350 বছর হায়াত উনি পেয়েছিলেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরত সালমান ফারসি আল্লাহ নবীর আশিক। ওনার বাবা ছিলেন অনেক সম্ভ্রান্ত, অনেক ধনী মানের মানুষ ছিল। সালমান ফারসিকে বাড়ি থেকে কোথাও তাকে বের হতে দেয় নাই। সালমান ফারসিকে বাড়ির মধ্যে বন্ধিত রাখছে, তাকে কোথাও যাইতে পারে না, আল্লাহকে তিনি চিনতে পারে না। ভাই মহাদারাম দোস্ত আজিজ, সালমান ফারসি একদিন, 2 দিন 3 দিন এরকম করে বাসায় থাকতে থাকতে একদিন ওনার বাবা একটা ডিউটির জন্য ওনাকে পাঠাইছেন। জয় গান সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ডিউটি করবার জন্য যখন গেল, ওই রাস্তার মধ্যে দেখতেছেন একজন মানুষ কি জানো অন্য ধর্মের শিক্ষা দিচ্ছেন। জোরে গান সুবহানাল্লাহ। ওই সালমান ফারসি যখন দেখে ওই মানুষটা অন্য ধর্মের কিতাব যখন শিক্ষা দেয়, ওখানে বসলো, বলে হুজুর আপনি কি শিক্ষা দেন? বলে এই ধর্ম ঠিক নয়, একটা ধর্ম আছে, সেটার নাম হলো ইসলাম। জোরে গান সুবহানাল্লাহ। ওর নাম কি? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম একজন নবী আছে, নবী আসবো লাস্টে। আমার বন্ধুরা রে, উনি বললাম আমি সেই নবীকে কেমনে পাবো? আমি শর্টকাট করে বলতেছি যেহেতু সময় সুসট। আমার বন্ধুরা রে, সালমান ফারসি আল্লাহর নবীকে পাওয়ার জন্য বেহুশ হয়ে গেল। ওই পাদ্রী বলল, সালমান রে, তুমি নবীকে চিনতে পারবা, তুমি নবীকে পাবা রে। আখেরি জামানার যিনি নবী হবেন, ওই নবীর পিঠের মধ্যে নবুয়তের আলামত থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এরকম করতে করতে ওই সালমান ফারসির ভালো লাগে না, কেমনে নবীর সাক্ষাৎ কেমনে বাবা সালমান দেওয়ানো হয়ে গেল। এরকম করতে করতে সালমান ফারসি আমার বন্ধুরে নবীর সাক্ষাতের জন্য পাগল হয়ে গেল। এরকম করতে রাস্তা দিয়ে যাইতেছেন। ওই আগের জামানায় কিন্তু রাস্তার মধ্যে গোলাম বিক্রি হতো, ঠিক না ঠিক? রাস্তার মধ্যে গোলাম বেচে কেনা হতো। এক ইহুদি সালমানকে কিনে খরিদ করেছেন, খরিদ করে নিয়ে বাড়ির দিকে চলে গেছেন। বাড়িতে নিয়ে গেছেন হযরত সালমান ফারসি ওই ইহুদির বাড়িতে খেজুর গাছে, খেজুর বাগানে কাজ করে। আর মনে বড় আশা রে, আমি আমার নবীর সাথে আমি কেমনে সাক্ষাৎ করবো। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মনে যেটা তামান্না, মনে যেটা আশা ছিল, মনের যেটা বেদনা, আমার আল্লাহ জানে কি জানে না। আমার আল্লাহ বলে, ও সালমান, তুমি চিন্তা করো না, টেনশন করো না রে, আমি বছরেই রাহমাতাল লিল আলামিনের দিদার আমি তোমাকে করে দেব। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এরকম করতে করতে নবীজির নিকটে খবর চলে গেল, এক নবীজির আশিক, তার নাম হলো সালমান ফারসি। নবীজির আশিক আছে ওই ইহুদির কাছে বন্দী। আমার বন্ধুরা রে, আল্লাহর নবী এই কথা যখন শুনলো, আল্লাহর নবী হযরত ওসমানকে ডাক দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহর নবী ওই সালমান ফারসির নিকটে যখন চলে গেল, সালমান ফারসিকে যখন গিয়ে সালাম দিছে, সালমান ফারসি দুটা চোখের পানি ছেড়ে দিছে। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরত সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে কান্দে, নবী গো, মায়ার নবী গো, আজকে 3 দিন হয়ে যায় এই ইহুদি আমাকে খানা দেয় না। নবী গো,
আজকে 3 দিন হয়ে যায় গো নবীজি, এই ইহুদি আমাকে 1 গ্লাস পানি আমাকে খেতে দেয় না। নবী গো আপনি যখন আসছেন নবী গো একটা গ্লাস পানির ব্যবস্থা আপনি আমাকে করে দিন, জোরে কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এই ঘটনাটা অনেক কিতাবে অনেক রকমের বর্ণিত আছে। আল্লাহ রাসূল সালমানকে বলল, ও সালমান তুমি চিন্তা করো না, সালমান তুমি চিন্তা করো না, তোমার এই আঙ্গুলিটা, এই আঙ্গুলি আর এই আঙ্গুলি, 2টা আঙ্গুল তোমার মুখের মধ্যে তুমি লাগাই দাও, আমি রাহমাতুল লিল আলামিন তোমার জন্য দোয়া করব, জোরে কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এবার সালমান ফারসি খাইতে না খাইতে, খানা যখন পায় নাই, খাইতে পায় নাই, সালমান ফারসি না খায়ে শীর্ণ হয়ে গেছে, কাবু হয়ে গেছে রে। আল্লাহ নবী যখন হাত ঢুকাতে বললেন, মুখের মধ্যে তখন হাত ঢুকাইছে সালমান ফারসি। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি বলে, নবী গো আমার এই আঙ্গুলের মধ্যে দিয়ে 1 আঙ্গুল দিয়ে দুধের মতো কি যেন বের হইতেছে, আর 1 আঙ্গুল দিয়ে মধুর মতো মিষ্টি যেন কি বের হইতেছে, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা হযরত সালমান ফারসি এই আঙ্গুল চুষে রে, আঙ্গুল চুষে ওনার পেট উনি ভরাই ফেলছেন, জোরে কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে আল্লাহর নবী ওই ইহুদিকে ডাক দিয়ে বলে, ও ভাই ইহুদি তুমি আমার সালমানকে আজাদ করে দাও। ওই ইহুদি বড় চালাক ছিল, বলে না আমি ওই সালমানকে আজাদ করতে পারবো না, জোরে কারণ নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা এবার সালমান নবীর কাছে বলে, নবী গো আর আমি পারলাম না, আমার মনে হয় গো আমি আপনার দরবারে যেতে পারবো না গো নবী, আমার মনে হয় আপনার কাছে আমি যাইতে পারবো না। আল্লাহ নবী কও সালমান তুমি চিন্তা করো না রে সালমান, আমি যখন এসেছি তোমাকে আমি এখান থেকে সরাই নিয়ে যাবো, ধরে কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহর নবী সাহাবাদেরকে এসে আমাশা করলেন, ও সাহাবারা, ওমর, ও ওমর, ওসমান তোরা কোথায় রে? চল চল যায় আমার সাহাবী সালমান ফারসি ওই ইহুদির কাছে বন্দী আছে। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন নবী ওমরকে সঙ্গে নিয়ে ওই সালমান ফারসির দরবারে যখন চলে গেলেন, সালমান ফারসি এবার সালমান ফারসির ওই ইহুদি বলে, ও নবীজি, ও আব্দুল্লাহ, সালমানকে আমি আজাদ করতে পারি, একটা শর্ত আছে গো, ওই শর্তের বিনিময়ে আমি সালমানকে আজাদ করব। আল্লাহ নবী বলেন কি শর্ত? তফসির হাদিসের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে লেখা আছে, এক রাতে আছে 1000 খেজুরের বেশি, আর রাতে আছে 300 খেজুরের বেশি, প্রত্যেকটা খেজুরের বেশি আপনাকে দেওয়া হবে। এই খেজুরের বিচিগুলো আপনি গাড়বেন, বুঝবেন, এটা খেজুর ধরবে, খেজুর পাকবে, খেজুর পাকার সাথে সাথে আমি সালমানকে আজাদ করে দিব। আমার বন্ধুরা এই কথা যখন সালমান শুনল, সালমান চোখের পানি ছেড়ে দিছে, সালমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো আর হলো না আপনার সাথে সাক্ষাৎ করবে, নবী গো ইহুদি যে শর্ত দিয়েছে গো নবী, এই শর্ত কোনদিন পূরণ হবে না। হবে কি? আমার বন্ধুরা 999 1000 খেজুরের বেশি আল্লাহ রাসূল নিজের হাতে কাজ করব শুরু করলো, মানে হাল বা শুরু করলো খেজুর বোনার জন্য। আল্লাহ পাক বললেন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক বললেন, ও জিবরাইল তুমি চলে যাও, এই খেজুরের বেশি আমার নবীকে গিয়ে বলো, আমার নবী যেন বনে চলে, কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এই রকম করে 999টা খেজুর আল্লাহ রাসূল হাত দিয়ে লাগালো সালমান ফারসির জন্য। আমার বন্ধুরা রে এবার হয়তো ওমর দেখতেছে, আরে এত সুন্দর আমার নবীজি, এই সুন্দর চেহারার মধ্যে রোদের মধ্যে যখন নবীজি কাজ করে রে, নবীর চেহারা লাল হয়ে গেছে, নবীর আশিক ওমর চিন্তা করলেন, খেজুর যখন সব বিচি যখন গালা হয়ে গেল, একটা খেজুরের বিচি হতে ওমর নিজে হাত
দিয়ে লাগাই দিল, জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, খেজুর যখন লাগান শেষ হয়ে গেল, এবার খেজুর লাগান শেষ হয়ে গেল, খেজুর যখন লাগান শেষ হয়ে গেল, বিচি লাগান শেষ হয়ে গেল, পিছন দিকে তাকায় দেখে সমস্ত খেজুর গুলো একদম বড় হয়ে গেছে, জোরে গান সুবহানাল্লাহ। শুধু বড় হয় নাই, ফুল এসেছে, শুধু ফুল নয় রে বন্ধু, খেজুরের মধ্যে খেজুর ধরেছে। সলমান ফার্সি মনের মধ্যে বড় আনন্দ, এবার দৌড়ে গেছে ওই ইহুদির নিকটে, জোরে গান সুবহানাল্লাহ। খুব খুশি, বলে আমার মালিক, ও আমার মালিক, আপনি দেখেন যে শর্ত আপনি দিয়েছেন, আপনার শর্তগুলো পূরণ হয়ে গেছে, জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ইহুদি মনে মনে চিন্তা করে, বেটা কয় কি, ঠিক না বে, ঠিক সম্ভব কি? 1000 খেজুরের বিচি গালি গেল, এখনই খেজুর ধরবো, সম্ভব কি? আমার বন্ধুরে, ইহুদি আবার ওই গাছের নিকটে যখন চলে আসলো, বাগানের মধ্যে এসে দেখে হ্যাঁ সব খেজুর গুলো খেজুর ধরেছে। আমার বন্ধুরে, ওই ইহুদি বড় চালাক, 1 2 করতে 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 1 2 করতে গুণনা শুরু করলেন, গুনতে গুনতে 999 999টা দূরে গেল, দেখে একটা খেজুর নাই। এবার সলমানকে বলে, ইহুদি বলে, ও সলমান, হলো না গো, তোমার যাওয়া আমার এখান থেকে যাওয়া হলো না। এবার সলমান চোখের পানি আমারও ফেলে দেয়, আল্লাহ নবীর কাছে যায়, বলে আমার যাওয়া হলো না। আল্লাহ নবী বলে, ও সলমান, একটা বিচি দিবে আমাকে, দাও, ধরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুরা একটা বিচি যখন দিয়ে দিলেন, ওই বিচি যখন আল্লাহ রাসূল গাড়লেন, গাড়ার লাগাই ওই গাছটি আরো বড় হয়ে গেলেন, জোরে গান সুবহানাল্লাহ। এই 1000 খেজুরের গাছ যখন হয়ে গেল, আল্লাহর নবী হযরত সলমানকে ওখান থেকে আদর করলেন, জোরে গান সুবহানাল্লাহ। না